অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যুগে যুগে মানব জাতির জন্য বড় ফিতনা হচ্ছে পুরুষদের জন্য নারী বড় ফিতনা, আর নারীদের জন্য পুরুষ বড় ফিতনা, নর আর নারীর ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে যেন আমাদের সকলের হেফাজত করেন। প্রত্যেক ভাই বোনের যারা ঈমানকে রক্ষা করতে চান, ইসলামের হেফাজত করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পুরুষদেরকে সম্বোধন করে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, আর বিশেষভাবে দুনিয়ার মধ্যে নারী ফিতনা থেকে তোমরা বাঁচো। প্রশ্ন লম্বা, আবার এক একটি করে অংশ পড়ে বলছি। অনেক মেয়েকে দেখা যাচ্ছে তারা ফেসবুকে দাওয়াতের কাজ করছে। জি, অনেকে এরকম করছে। তাদের ফ্রেন্ড লিস্টের ছেলেরা গায়ের মাহরাম থাকছে, সেই ছেলেরা পোস্টের প্রেক্ষিতে আপু আপু করে কথা বলছে। এগুলি হচ্ছে ফিতনা। জি, পুরুষদের গায়ের মাহরামদের মহিলাদের সাথে ফেসবুকে এইভাবে কথোপকথন, এটি বড় একটা ফিতনার রাস্তা নর এবং নারীর জন্য, ভাইদের জন্য এবং বোনদের জন্য। আর সেই মেয়েরা তাদের কমেন্টের উত্তরও দিচ্ছে। জি হ্যাঁ, এখান থেকে ধীরে ধীরে শয়তান সুযোগ নিচ্ছে। এটা আবার প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, দুটোই ফিতনা। গোপনে যদি হয় তো ওই দুইজনের জন্য বিশেষ ফিতনা, ইল্লা কানা সালিসুহুমা শয়তান, যেমন হাদিসে রয়েছে যে তৃতীয় সেখানে শয়তান কাজ করবে, শয়তান ফিতনা সৃষ্টি করবে। আর প্রকাশ্যে যদি হয় তাহলে অনেক আরো অন্য দর্শকরা যারা ফেসবুকে দেখছে সব, তারা ফিতনায় লিপ্ত হবে, তারাও রাস্তা খুঁজবে যে এই ভাইরা এই বোনেরা তারা এইসব করছে, তো আমরাও অন্য রাস্তা খুঁজি। এইভাবে অনেকের চারিত্রিক পদস্খলন ঘটবে এবং অনেকে নিজের ঈমান ইসলাম হারাবে, তাকওয়া হারাবে। অনেক ক্ষেত্রে এই ফেসবুক ব্যবহার করা মেয়েদেরকে পার্সোনালভাবে অনেক বিরক্ত করেও থাকে। জি হ্যাঁ, এইরকম যখন কাছাকাছি চলে যাবেন, আপনি এগিয়ে চলে যাবেন ফিতনায়, তখন তো বিরক্ত করবেই এবং উত্ত্যক্ত করা হবেই। জি, ফালা ইউজাইন, আল্লাহ বলেছেন কোরআনে কারীমের সূরা আহজাব পড়ে দেখেন, যদি আপনি একজন বোন হয়ে, মহিলা হয়ে যদি নরম ভাষায় কথা বলেন তাহলে উত্ত্যক্ত করা হবে। জি, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। জি, নম্র ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলিও না, না হলে যাদের অন্তরে রোগ আছে, আর অধিকাংশ যুবক আজকে রোগ নাই কালকে রোগ পয়দা হয়ে যেতে পারে। ভালো মানুষের সুস্থ অন্তর আক্রান্ত হইতে পারে রোগে, যেমন সুস্থ মানুষ হঠাৎ করে আক্রান্ত হচ্ছে, দেখতে পাচ্ছেন। শারীরিক যে রোগ রয়েছে তার চাইতে বেশি মারাত্মক রোগ হচ্ছে আমরাদুল কুলুব, অন্তরের রোগ। সুতরাং এইভাবে দাওয়াতের কাজ করায় সওয়াবের চাইতে গুনাহ পাপের আশঙ্কা বেশি রয়েছে। পুরুষদের সাথে এইভাবে কথোপকথন আর যোগাযোগের রাস্তা থাকছে, সুযোগ থাকছে, এইভাবে দাওয়াতি কাজ করা ইসলাম মহিলাদেরকে বলে না। মহিলারা নিজের ঘরের গণ্ডিতে থেকে সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তার স্বামীর হকের সংরক্ষণ করা, বিবাহিতা হলে ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালন করা, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করা, দিন দুনিয়ার ক্ষেত্রে তাদেরকে দিনের দায়ী বানান। যে আপনার ঘর থেকে ইসলামের দাওয়াতের কাজ করেন, এবং বাইরে যদি দাওয়ার কাজ করতে হয় বোনদেরকে, তাহলে এমনভাবে করবেন যাতে করে কোনো পুরুষ লোকের, বেগানা গায়ের মাহরাম পুরুষের সাথে কোনো রকমের যোগাযোগ না থাকে। এইভাবে দাওয়াতি কাজ করতে পারেন, না হলে না। আল্লাহ হেফাজত করেন।